গতকালকের যে ঘটনাটা পুরো বাংলাদেশব্যাপী একটা শোকের ছায়া নেমে আনছে। এরকম একটা দুর্ঘটনা ইতিপূর্বে আমি কখনো দেখিনি। এরকম বড় একটা দুর্ঘটনা বাচ্চাদের উপর যে গেছে, এই ঘটনাটা আগে পিছে আমি কখনো দেখি নাই। এই ১ম দেখলাম। আসলে এটা সহ্য করার মতো জিনিস না। আর সহ্য না করেও তো কিছু করার নাই। কিন্তু সহ্য তো করতে পারতেছি না। এই যে বাচ্চাগুলা যে পুড়ে জ্বলে গেল, এই বাচ্চা যদি আমার হইতো বা আপনার হইতো, কি করতেন ভাই? কি করতেন? সহ্য করতে পারতেন? কত বাবা আছে ছোট, ছোট বাচ্চা ওইখানে পড়াইতে দিছে, পড়াইতে দিয়ে সে গেছে বিদেশে। এমনও তো আছে, নজির আছে, দেখলাম কালকে। বাচ্চারে বরফ দিয়ে রাখছে। নষ্ট হয়ে পুইড়ে গেছে একবারে, বরফ দিয়ে রাখছে। বাবা বিদেশ থেকে আসতেছে ইমার্জেন্সি দেখার লিগা। আবার আরেকটা ঘটনাও তো আছে যে না, একটা মেয়ে ছোট, হয়তোবা ১০-১২ বছর হইব। এখানকার বাচ্চারা সবাই ছোট, ছোট বড় সব বাচ্চাই আছে। ডাক্তার সারা রাত ডিউটি করছে, ডিউটি করার পরে সকালবেলা শিফট চেঞ্জ হয়। শিফট যখন চেঞ্জ হয়েছে, ডাক্তার বাসায় যাইতেছে। তখন ওই মেয়েটা বলতেছে যে আপু আমাকে রেখে যায়েন না। আমাকে রেখে কোথায় যাইতেছেন আপু? আমাকে রেখে যায়েন না। তো তার তো ডিউটি শেষ, সে বাসায় গেছে। বাসায় যাওয়ার মনে হয় আধা ঘন্টা ১ ঘন্টা পরেই হাসপাতাল থেকে খবর আইছে যে বাচ্চাটা বলছিল আপু আমার রেখে যায়েন না, সে বাচ্চাটা নাই, চলে গেছে, মারা গেছে বাচ্চারা। তখন ওই ডাক্তার চুপ করে বসে থাকা ছাড়া, চুপ করে নীরবতা ছাড়া, ২ চোখ বয়ে শুধু তার পানিই পড়ছে। সে আর কিছু বলার মতো বাক শক্তি সে হারাই ফেলছে। কারণ এই ঘটনাটা আসলে সহ্য করার মতো ঘটনা না। ছোট ছোট বাচ্চাদের উপর দিয়ে সব গেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সকল গার্জিয়ানকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আপনারা দেশবাসী সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এছাড়া আমাদের আর কিছু নাই, সব নিয়তির খেলা। উপরওয়ালা যেটা ভালো মনে করছে সে সেটাই করছে হয়তোবা। আর মিডিয়ার ভাইদেরকে একটা কথা বলি, আপনারা যে ২০-২৫ জন মানুষ মারা গেছে, বাচ্চা মারা গেছে, এই যে বিষয়টা, এই যে গুজবটা ছড়াইতেছেন, দয়া করে আল্লাহর রাস্তায় এগুলো বন্ধ করেন। এগুলো দয়া করে বন্ধ করেন। আপনারা বাঙালিরে কি বোঝান? মানুষকে কি বোঝাইতেছেন? আপনারা বলবেন যে ১০-২০ জন মানুষ মারা গেছে, ৩০ জন মানুষ মারা গেছে, একটা স্কুল, এটা কি ছোটোখাটো একটা স্কুল? উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলটা, এটা কি ছোটোখাটো একটা স্কুল? এখানে একটা প্লেন ক্র্যাশ হয়েছে, তার মানে কি এখানে এদের যে গার্জিয়ান থাকে, এখানে যে সমস্ত গার্জিয়ান থাকে, প্রতিদিন দৈনিকই তো ২-৪-৫০০ গার্জিয়ান তো ওইখানে ওয়েটিং রুমেই থাকে। একটা স্টুডেন্ট ইন্টারভিউ দিল, দেখলাম যে আপনার একটা মহিলা মানে গার্জিয়ান ২ ভাগ হয়ে গেছে, কিছু বাচ্চা ২ ভাগ হয়ে গেছে। এগুলো অ্যাভেলেবেল। আপনারা ১৫-২০ জন ৩০ জন বলে আখ্যায়িত দিতেছেন। আপনারা বলবেন আর আমাদের বিশ্বাস করতে হবে। দয়া করে এগুলো বন্ধ করেন, এগুলা দয়া করে বন্ধ করেন, সত্যটা প্রচার করেন।